বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে শুধু বারবার মনে হচ্ছে যে মেয়েটি ধর্ষিত হয়েছিল সেই মেয়েটির কথা। আমরা কি দিন দিন কাপুরুষ হয়ে যাচ্ছি? এভাবে কোনো দেশ চলতে পারে না। আপনারা আছেন আপনাদের রাজনীতি নিয়ে, আপনাদের এই রাজনীতির মধ্যে দেশের মধ্যে যে কি পরিস্থিতি তৈরি হচ্ছে আপনারা কি সেটা বুঝতে পারছেন? দেখুন, এদেশের প্রতিটি মানুষ এখন শঙ্কায় আছে, ভয়ে আছে। বাংলাদেশের যে প্রান্তেই যে কোনো জায়গায় যেখানেই ধর্ষণের কোনো ঘটনা ঘটবে, যদি প্রমাণিত হয়, ধর্ষককে যদি প্রমাণিত হয়, সঙ্গে সঙ্গে তাকে পিটিয়ে মেরে ফেলতে হবে। ধর্ষকের কোনো জায়গায় বাংলাদেশে নেই, ধর্ষকের কোনো জায়গায় সমাজে নেই। আমাদের প্রত্যেকের সন্তান আছে, আমরা এখন তাদেরকে নিয়ে ভীত সন্ত্রস্ত। আপনাদের রাজনীতি বন্ধ করেন, আগে দেশকে সুন্দরভাবে পরিচালনা করবার জন্য যা করণীয় তাই করেন। আপনারা একজন দায়িত্ব নিয়ে বসে আছেন, অথচ দায়িত্বের কোনো কিছুই আপনারা পালন করছেন না। কেন? এভাবে কোনো দেশ চলতে পারে না, এভাবে একটি দেশ চলতে পারে না। অনতি বিলম্বে আপনারা থেকে কঠিনতর পদক্ষেপ আপনারা নিন, না হলে দেশকে আরো অনেক বেশি অনেক ভয়ঙ্কর পরিণতি দেখতে হবে। আমরা এই ভয়ঙ্কর পরিণতি দেখতে চাই না। আমরা একটি সুন্দর দেশ চাই, আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে, প্রতিদিন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে, প্রতিদিন ডাকাতির ঘটনা ঘটছে। এগুলো তো আমাদের কাম্য নয়। আমরা এরকম দেশ চাই না। আমরা অনতি বিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এর থেকে পরিত্রাণ চাই, এর থেকে মুক্তি চাই। আপনারা দেশটাকে ধ্বংস করে দেবেন না, প্লিজ। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই দেশটাকে ধ্বংস করে দেবেন না। আপনাদের ব্যক্তিগত রাজনীতি আপনারা বন্ধ করুন। আসুন সবাই মিলে দেশটাকে বাঁচাই। এই দেশটা আমাদের,